ছদ্মবেশ নিয়ে কুসুমকে ফিরিয়ে নিতে এলো আয়ুষ আর ঈশান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে আয়ুষ সবটা জানতে পেরে বলে, তার মানে কুসুম আমাকে ঠকায়নি। তার মানে এই লঘু চোখ দুটো কুসুমের। কত বড় ভুল করে ফেলেছিস আয়ুষ, কত বড় ভুল করেছিস। এত বড় ভুলটা তুই কি করে করলি? এতদিন ধরে কুসুম তোর এত যত্ন করলো, এত কাছাকাছি থেকেও তুই বুঝতে পারলি না। তখন এই কথা ভেবেই আয়ুষ খুব কষ্ট পায় আর বলে, এতদিন যেই মানুষটাকে তুই এত ভালোবাসলি, সেই মানুষটাকে আঘাত দিয়ে নিজের কাছ থেকে এইভাবে সরিয়ে দিলি। না না, কুসুমকে আমি কিছুতেই আমার কাছ থেকে সরিয়ে দিতে পারবো না। তার মানে এটাই আমার ভালোবাসা ছিল। কারণ আমি এই চোখ দুটো দেখেই তো এই চোখের মানুষটাকে ভালোবেসেছিলাম। তার মানে আমি এতদিন ধরে কুসুমকেই ভালোবেসেছি। তার মানে সেদিন কুসুম অনুষ্ঠানে এসেছিল কারণ আমাদের সম্মান বাঁচাতে, দেবলীনা যেন কিছুতেই জিততে না পারে সেজন্য গিয়েছিল। তাহলে কুসুম আগে থেকেই সবটা জানতো যে এই চোখ দুটো ওর, সেজন্যই সেদিন ও গিয়েছিল। তাহলে আমি যে কুসুমকে ভালোবাসি, কুসুমের মনেও কি আমার জন্য ঠিক একই ভালোবাসা আছে? না না, আমাকে জানতে হবে। এই বলে আয়ুষ কুসুমকে খুঁজতে কুসুমদের ঘরে যায়। তখন সেখানে গিয়ে দেখে রুম তালা দেওয়া। তখন আয়ুষ বলে, কি ব্যাপার? কুসুমের ঘর তালা দেওয়া কেন? কুসুম কোথায়? তখনই আয়ুষের মনে পড়ে যায় যে কুসুমকে অপমান করার সঙ্গে সঙ্গেই কুসুম সেখান থেকে চলে গেছে। তখন আয়ুষ বলে, না, আমার ভালোবাসার মানুষকে আমি এইভাবে আঘাত দিতে পারলাম না। না, যে করে হোক আমার ভালোবাসার মানুষকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখনই কুসুমের লাগানো সে জবা গাছের কাছে বসে আয়ুষ আর বলে, প্রতিদিন কুসুম তোর সঙ্গে কথা বলতো তাই তো? এখন আমি কুসুমের ছোট সাহেব, তোর সঙ্গে কথা বলছি। আচ্ছা, কুসুম নিশ্চয়ই আমার কথা তোমাকে বলতো। তার মানে আমি যে কুসুমকে নিয়ে যা ফিল করি, কুসুমও কি আমাকে নিয়ে তাই ফিল করে? আমাকে যে জানতে হবে কুসুম কি আমাকে ভালোবাসে কিনা। আমাকে যেতে হবে। কুসুমকে যে করেই হোক আমি ফিরিয়ে আনবো। তখন এই কথা ভেবে আয়ুষ বলে, না না, আমাকে একা গেলে চলবে না। একা আমি যেতে পারবো না। আমাকে ঈশানকে নিয়ে যেতে হবে। ঠিক তখনই ঈশানের সঙ্গেও যে খারাপ ব্যবহার করেছে আয়ুষ সেটা মনে পড়ে। তখন আয়ুষ বলে, আমি ঈশানের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছি। ওকে ভুল বুঝেছিলাম। তাই ঈশানের কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। এই বলেই আয়ুষ ঈশানের কাছে ছুটে যায়। ওইদিকে ঈশান মন খারাপ করে বসে আছে। তখন তনুশ্রী বলে, কি ব্যাপার বলো তো? তুমি এরকম ভাবে মন খারাপ করে কেন বসে আছো? কুসুমের জন্য তাই তো? দেখো, আমরা তো সবাই কুসুমকে মিস করছি। কিন্তু কুসুম তো ওর বাড়ি মেরামত করতে গেছে। কুসুম তো ঠিক চলে আসবে। তুমি এরকম করছো কেন বলো তো? তখন ঈশান কোনো কথাই বলে না। তখন তনুশ্রী বলে, আচ্ছা ঈশান, তাহলে কি কুসুম কোনোভাবে এ বাড়ি থেকে চলে গেছে? ও কি আর আসবে না? তুমি কি সেটা জানো কারণ? তখনই ঈশান বলে, হ্যাঁ, আর আসবে না জাদুকর। জাদুঘর যাকে এত ভালোবেসেছে, এত খেয়াল যা রেখেছে, সে কিনা জাদুঘরের সঙ্গে এরকম ব্যবহার করতে পারলো, মনে আঘাত দিল। সেজন্য তো জাদুঘর এখান থেকে চলে গেছে। তখন এই বলেই সবটা তনুশ্রীকে খুলে বলে ঈশান। ঠিক তখনই সেখানে আয়ুষ আসে আর এসেই বলে, তনুশ্রী, তোমার কাছে আমার একটা অনুমতি চাওয়ার আছে। তখনই তনুশ্রী বলে, কি হয়েছে ভাইদা? তখনই আয়ুষ বলে, তোমার বরকে আমি কিছুদিনের জন্য এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। তখন তনুশ্রী বলে, কোথায়? তখন আয়ুষ বলে, আমি যাব। আমি যাব, যার সঙ্গে আমি অন্যায় করেছি তাকে আমি ফিরিয়ে আনতে যাব। তখন তনুশ্রী বলে, কেন, কি হয়েছে? তখনই এই আয়ুষ বলে, আমি অন্যায় করেছি। আমি মানুষটাকে ভুল বুঝেছি। ঈশান, তুই আমাকে ক্ষমা করে দে। আমিও তো তোকে ভুল ভেবেছিলাম। তুই প্লিজ আমাকে ক্ষমা কর। তুই আমার সঙ্গে চল। তখন ঈশান বলে, না, আমি যাব না। তখন আয়ুষ বলে, দেখ, আমি কিন্তু তোকে কোলে নিয়ে নেব। তখন ঈশান বলে, বুঝতে পারছি ব্যাপারটা সিরিয়াস। তা কি হয়েছে বলতো? তখনই আয়ুষ বলে, আমি খুব অন্যায় করে ফেলেছি কুসুমের উপর। তাই কুসুমকে আমাকে ফিরিয়ে আনতে হবে। তখন ঈশান বলে, তুই এখন বুঝতে পারছিস তাই তো? তখন আয়ুষ বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। চল, আমাদেরকে যেতে হবে। তারপরে ঈশান রাজি হয়ে যায়। তারপরে দেখা যাবে ওইদিকে ইন্দ্রাণী আর আয়ুষের বাবা দাঁড়িয়ে আছে। তখন আয়ুষকে বলে, আয়ুষ, কি হয়েছে? তখন আয়ুষ বলে, বাবা, আমি এই প্রথম কোনো ভুল করেছি, কারো উপর অন্যায় করেছি। যে মানুষটা আমাদের এত ভালো চেয়েছে, নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে রক্ষা করেছে, আমাদের জন্য সবকিছু করতে রাজি, সেই মানুষটাকে আমি আঘাত দিয়েছি। আঘাত দিয়ে কথা বলেছি বাবা, তাকে যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখনই আয়ুষের বাবা বলে, তুমি কুসুমের কথা বলছো? তখন আয়ুষ বলে, হ্যাঁ বাবা। তখনই ইন্দ্রাণী বলে, তুমি কুসুমকে আঘাত দিয়েছো? তখন আয়ুষ বলে, হ্যাঁ মা, তাই কুসুমকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখন ইন্দ্রাণী বলে, আমি জানি তুমি ঠিক পারবে। তখনই সেখানে
কাকিমণি চলে আসার সে বলে, আয়ুষ, কুসুম তো নিজের বাড়ি মেরামত করতে গেছে, ওকে আবার আনতে যেতে হবে কেন? তখন আয়ুষ বলে, না, আমি ভুল করেছি কাকিমণি, তাই ওকে আমাকে ফিরিয়ে আনতে হবে। তখনই কাকিমণি বলে, কেন, কি ভুল? কাজের মেয়ের কাছে আবার কিসের অন্যায়? তখন ইন্দ্রাণী বলে, দেখ ছোট, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। আমার আয়ুষ যেটা ঠিক করেছে ও সেটাই করবে। ও যদি মনে হয় ও কুসুমকে আনতে যাবে, ও আনতে যাবে, বুঝতে পেরেছিস? তারপরেই ইন্দ্রাণী ওদেরকে অনুমতি দিয়ে দেয়। তখনই ঈশান আর আয়ুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে কুসুম গাড়ি দিয়ে যেতে যেতে কাঁদতে থাকে আর বলে, ছোট সাহেব, আমি আপনার চোখের সামনে আর কোনোদিনও আসবো না। আমি আর কোনোদিনও আপনার সামনে এসে দাঁড়াতে পারবো না। আমি জানি আপনার আমার কথা মনেও পড়বে না। তখন এই কথা বলেই কাঁদতে কাঁদতে কুসুম চলে যায়। তারপর দেখা যাবে বাড়িতে গেলেই দরজা খোলা দেখে কুসুম বলে, কি ব্যাপার, দরজা খোলা কেন? তখনই কুসুমের ঠাম্মি কুসুমকে বরণ করার জন্য একটা ডালা নিয়ে আসে। তখন কুসুম দেখে খুশি হয়ে যায়, বলে, ঠাম্মি তুমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমি তো তোর বাবার কাছে আগেই শুনতে পেয়েছিলাম যে তুই আসবি, সেজন্য আমি চলে এসেছি। দেখ, ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি। তখন কুসুম বলে, সত্যি ঠাম্মি? তারপরেই কুসুমকে বরণ করে ভিতরে ঢুকায় আর বলে, তোর জন্য আমি লুচিও করে রেখেছি, বুঝতে পেরেছিস? তখনই কুসুম বলে, থ্যাংক ইউ ঠাম্মি। তখনই ঠাম্মি বলে, ইঞ্জেরি? তাহলে ইঞ্জেরি বলা কাউকে আবার পছন্দ করিস নাকি? তখন কুসুম কিছু না বললেই ঠাম্মি বলে, কিরে, আমার মনে হচ্ছে কারো থেকে তুই পালিয়ে এসেছিস। তুই কি কোনো কারণে এখানে এসেছিস? কারো থেকে পালানোর জন্য? তখন কুসুম বলে, না ঠাম্মি, আসলে দেবী মায়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। দেবী মা আমার ভগবান, কিন্তু মায়ের কথা না খুব মনে পড়ছিল, তাই আসলাম। আর বাড়িটাও তো মেরামত করতে হবে, একভাবে দুই কাজ হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, ভালোই হয়েছে, যতদিন তুই এখানে থাকবি আমিও তোর সঙ্গে এখানেই থাকবো। তখন কুসুম খুশি হয়ে যায়। ওইদিকে কুসুম মনে মনে ভাবে, কাকে কাকে আর আমি রেখে আসবো, যাকে আমি এতটা ভালোবাসলাম, সে তো আমাকে ভালোবাসে না ঠাম্মি, তাহলে আমি কি করব? ওইদিকে দেখা যাবে আয়ুষ আর ঈশান গাড়ি করে আসতে থাকে। তখন ঈশান বলে, আচ্ছা ভাইদা, এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? তখন আয়ুষ বলে, আর বলিস না, সবকিছু হয়েছে সম্ভব এটার জন্য। তখন মোবাইলটা দিয়ে দেখায়। তখনই মোবাইলে ঈশানও দেখতে পায় যে ওই চোখ দুটো আসলে কুসুমের। তখনই ঈশান খুশিতে লাফাতে থাকে আর বলে, সত্যি ভাইদা? তার মানে তুই যাকে ভালোবাসিস সেটা জাদুঘর, আমার বৌদি হবে জাদুঘর, যেটা আমি সব সময় চেয়েছিলাম। সত্যি ভাইদা, আমি আজকে ভীষণ খুশি হয়েছি। তোদের দুজনের জন্যই না আমার ভীষণ ভালো লাগে। তখন এই বলে নাচতে থাকে। তখন আয়ুষ বলে, চল কুসুম, যা জেদি আমি জানি, কুসুম এত তাড়াতাড়ি মানবে না, তবে কুসুমকে আমি যে করি হোক ফিরিয়ে আনবই। তখন ঈশান বলে, হ্যাঁ ভাইদা, আমরা যাচ্ছি দুইজন, ঠিক তিনজন হয়ে ফিরে আসবো। তুমি চিন্তা করো না, আমরা জাদুঘরকে ঠিক ফিরিয়ে আনবো। জাদুঘরই আমাদের বাড়ির লক্ষ্মী। তখন এই কথা বলে ঈশান আবার গাড়ি চালাতে থাকে খুশি হয়ে। ওইদিকে আয়ুষ বলে, আসতে। তখন আয়ুষ চোখের সামনে শুধু কুসুমকে দেখতে পায়। রাস্তায় যাকে দেখে তাকেই কুসুম মনে হয় আয়ুষের। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।